আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অসীম দয়া ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিক্ষন্ন অবস্থায় একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আপনি বিক্ষন্ন কেন? তিনি আরজ করিলেন, গত রাত্রে আমার চাচাতো ভাই ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাকে কি আপনি কলিমার তালকিন করিয়েছেন? আরজ করিলেন, হ্যাঁ করিয়াছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কি কলিমা পড়িয়াছিল? হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, পড়িয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাত তাহার জন্য ওয়াজিব হইয়া গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় এই কালিমা পড়িলে কি লাভ হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার বলেন, ইহা গুনাহকে সম্পূর্ণভাবে ধ্বংস করিয়া দেয়। কবরস্থানে এবং মৃত ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য বহু হাদিসে বর্ণিত আছে। অন্য হাদিসে আছে, জানাজার সহিত কলিমা বেশি বেশি করিয়া পড়। অপর হাদিসে আছে, ফুলসিরাত পার হইবার সময় আমার উম্মতের পরিচয় হইবে যে তাহারা লা ইলাহা ইল্লাল্লাহর আস্থা পড়িতে থাকিবে। অন্য হাদিসে আছে, তাহারা যখন কব্বর হইতে উঠিবে তখন পড়িতে থাকিবে, এক আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই। সুতরাং মুমিনদের একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। আরেকটি রওয়ায়াতে আছে, কিয়ামতের অন্ধকারে তাহাদের পরিচয় হইবে লা ইলাহা ইল্লাল্লাহর আস্থা। অধিক পরিমাণ কলিমা পড়ার বরকত অনেক সময় মৃত্যুর পূর্বেও দেখিতে পাওয়া যায়। আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার অসুস্থ হইয়া পড়ি। ওই অবস্থায় আমি দেখিতে পাই কতগুলি সাদা, সবুজ এবং লাল রং এর পাখি একত্রে পাখা মেলিতেছে ও একত্রে তাহারা গুটাইতেছে। আবার একজন লোক রেকাবি হাতে, যাহার মধ্যে কিছু বস্তু রহিয়াছে বলিয়া মনে হইল। আমি উহাকে মৌতের হাদিয়া মনে করিয়া তাড়াতাড়ি কলিমা পড়িতে লাগিলাম। কিন্তু তার মধ্যে একজন আমাকে বলিল, তোমার সময় এখনো আসে নাই। এইগুলি অন্য এক মুমিনের মৃত্যুর তোফা। হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুর শয্যায় ছিলেন তখন বলিলেন, আমাকে উঠাইয়া বসাও। লোকজন তাহাকে বসাইল। অতঃপর তিনি বলিতে লাগিলেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে অনেক কাজ হইতে নিষেধ করিয়াছ, আমি তাহাতে নাফরমানী করিয়াছি। এইভাবে 3 বার বলিয়া কালেমা পড়িতে লাগিলেন। কেহ জিজ্ঞাসা করিল, আপনি কি দেখিতেছেন? উত্তরে তিনি বলিলেন, কতিপয় সবুজ বস্তু দেখিতেছি, হতে এইগুলি মানুষও নয়, জিনও নয়। তারপর তাহার ইন্তেকাল হইয়া গেল। বিবি জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কে স্বপ্ন যুগে কেহ জিজ্ঞাসা করিয়াছিল, আপনার কি অবস্থা হইতেছে? তিনি বলিলেন,
চারটি কালেমার বদলতে আমি মাফ পাইয়াছি, যাহার অর্থ হইল এই যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমি জীবন শেষ করিব। 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমি কবরে প্রবেশ করিব। 3 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে আমি নির্জনে সময় কাটাইব। 4 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহকে লইয়া আমি আল্লাহর সহিত সাক্ষাৎ করিব। আমার প্রিয় ভাই ও বোনেরা, এইগুলা হলো আমাদের নাজাতের আমল। আমরা যদি এগুলা আমল করি তাহলে আশা করা যায় আমরা নিশ্চয় নাজাত পাইয়া জান্নাতবাসী হইতে পারবো। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।